হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 7ই জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। তো পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে। তারপর সন্ধি বিচ্ছেদ করুন। প্রচ্ছদ প্রযোগ ছদ, উচ্চারণ উদ্যোগ চারণ, বনস্পতি বন অর্থাৎ বিসর্গ যোগ পতি, যথেষ্ট যথাযোগ ইষ্ট। তারপর এখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। পরোক্ষ অক্ষীর অগোচরে অর্থাৎ অব্যয়ীভাব সমাস, প্রতিবাদ বিরুদ্ধবাদ অর্থাৎ অব্যয়ীভাব সমাস, অন্তরীপ অন্তর্গত অবজার অর্থাৎ নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস, বিপদাপন্ন অর্থাৎ বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপর অর্থসহ বাক্য লিখুন। চাঁদের হাট প্রিয়জনের সমাগম, শখের করাত উভয় সংকট, সাক্ষী গোপাল অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক, ভূষুণ্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি। অর্থাৎ এখানে বাক্য রচনাগুলো কিন্তু আপনারা করতেই পারেন, তাই আমি এগুলো বলে দিলাম না আর কি। বাক্য সংক্ষেপণ অর্থাৎ এক কথায় প্রকাশ করুন। যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার, যা পূর্বে ছিল এখন নেই অর্থাৎ ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে এটি হচ্ছে পুত্তুত পণ্যমতি। আমি যতগুলো চাকরির প্রশ্ন রিভিউ করছি, প্রায় চাকরির পরীক্ষাগুলো আমি এই এক কথায় প্রকাশটা পাইছি যে উপস্থিত বুদ্ধি আছে যার, এটা হচ্ছে পুত্তুত পণ্যমতি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওয়ার্ক হার্ড অন ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, মেক ইট কমপ্লেক্স, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। তারপর এখানে 20 years ago I was living in Paris, make it comparative. It was 20 years ago and I was living in Paris. When he was 4, he left his village, make it complex. At the age of 4, he left his village. তারপর in spite of his working hard, he failed in the examination, make it interrogative. এখানে হবে though he worked hard, he failed in the examination. তারপর করিম liked the late sparring, make it interrogative. Didn't Karim like the late sparring? Use right form of verbs. He ran away having take the money, এখানে take হবে taken the money. The color of his eyes be blue, এখানে হবে be ভার্বটা হবে is blue. I got the work do by him, এখানে do হবে না, এখানে হবে done by him. He speak as though know everything, এখানে হবে knew everything. I would help him if he went, এখানে হবে wanted. তারপর এখানে ট্রান্সলেট ইনটু ইংলিশ। কাল তেমন ঠান্ডা ছিল না। ইয়েস্টারডে দেয়ার হার্ড নট সো কোল্ড। এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল। ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মসলিন। তোমার বড় ভাই আমার ভাই এর চেয়ে ছোট। ইউর ইল্ডার ব্রাদার ইজ টেইলার দেন মাই ব্রাদার। রাজশাহীর আম খুবই সুস্বাদু। দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ভেরি ডেলিশিয়াস। তারপর এখানে গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন, এটি হবে ইয়েস্টারডে দ্য অনারেবল ফিন্যান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট। তারপর এখানে গণিত অংশ থেকে 5টি লিচু যে দরে বিক্রয় করা হয়, 4টি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মনে করি 5টি লিচুর ক্রয় মূল্য সমান 4টি লিচুর বিক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে একটি লিচুর ক্রয় মূল্য 1/5 অংশ, আবার একটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে 1/4 অংশ। সুতরাং লাভ হবে কত, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যেটা আসতেছে 1/20 টাকা। শতকরা লাভ হবে কত, অর্থাৎ বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণন 100%। তো এটা করলে আসতেছে 25%। তারপর এখানে গণিতের একটি ধারার অঙ্ক দেওয়া আছে। 12 যোগ 24 যোগ 48 যোগ আরো কিছু ধারা, লাস্ট হচ্ছে 768। ধারাটির সমষ্টি কত? তো আমরা জানি ধারাটির প্রথম পদ হচ্ছে 12 এবং সাধারণ অনুপাত হচ্ছে আর, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে আসতেছে 2। অর্থাৎ মনে করি n তম পদ হচ্ছে 786, তাহলে এ আর হচ্ছে n-1 786। তো এটা ক্যালকুলেশন করলে n আসতেছে 7। আবার আমরা জানি গুণন্তর ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু আর পাওয়ার n-1 বাই r-1। তাহলে আমরা n a r এর মান যদি বসাই দেই তাহলে আসতেছে 1500
24। তারপর এখানে গণিতের মান নির্ণয়ের একটি প্রশ্ন দেওয়া আছে, x মাইনাস ওয়ান বাই এক্স সমান 1 হয়, তবে দেখাও যে x কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান 4। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে নিতে হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে আমরা ডাইরেক্ট সূত্র করতে পারি a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই x আর এই x যদি কাটা যায় তাহলে তারপর যদি আমরা x মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাই দিই তাহলে আসতেছে 4, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড শুড, যেহেতু আমাদের এখানে দেখাইতে বলছে। আর যদি প্রমাণ করতে বলতো তখন আমরা লিখতাম প্রুভড। তারপর এখানে সাধারণ জ্ঞান অংশ থেকে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? এটি হচ্ছে 137 অনুচ্ছেদে। ন্যাটো এসডিজি এর পুনরূপ লিখুন। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক 30 অর্গানাইজেশন। এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? এটি চালু হয় 17 আগস্ট 2023 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি? জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ হচ্ছে 7টি। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত? এটি হচ্ছে 97,000 কোটি টাকা। দেশের প্রথম ভূমিমুক্ত জেলার নাম কি? এটি হচ্ছে পঞ্চগড়। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? এটি হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত? এটি প্রশ্নের উত্তর জানা যায়নি, দুঃখিত। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টি ছিল? এটি ছিল 64টি। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? এটি হয় 2012 সালে। টি-20 বিশ্বকাপ 2024-এ কতটি দল অংশগ্রহণ করেছে? এটি হচ্ছে 20টি দল। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? এটি হচ্ছে মোহাম্মদ মোখবার। বঙ্গবন্ধু লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি? এটি হচ্ছে আমার দেখা নয়াচিন। গ্রন্থটি প্রকাশিত হয় 2020 সালে। তারপর এসডিজি এর প্রথম গোল কি? এটি হচ্ছে দারিদ্র বিলোপ। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? এটি হচ্ছে 12 মে 2018 সালে। তো বন্ধুরা, এই ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।